কালকের দিনটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ওর জন্মদিন। আবারও 1 বছর পর কাল তার সাথে আমার দেখা হতে যাচ্ছে। প্রতি বছর এই দিনে আমি এখানে এসে ওর জন্য অপেক্ষা করি। এই স্যার, ওরা আমার ফোন আর মানিব্যাগ চুরি করে পালাচ্ছে স্যার। তাই নাকি? তো চলেন থানায়, চলেন রিপোর্ট লিখাবেন। স্যার থানায় যেতে হবে না, আমি ওদের ধরতে পারবো, আমাকে শুধু যেতে দেন ব্যাস। আরে আমরা থাকতে আপনি এত কষ্ট করবেন কেন? হ্যাঁ, আমরা তো আছি। তাহলে চলেন স্যার, ওরা চলে যাচ্ছে তো। আরে ঠিক আছে, এই জন্য তো বলছি থানায় চলেন, রিপোর্ট লিখাবেন। আমার ফোন লাগবে না, আমাকে শুধু যেতে দেন ব্যাস, তাহলেই চলবে। হ্যাঁ আপনার সমস্যা কি? হ্যাঁ, একবার বলেন ফোন চুরি হয়েছে, আরেকবার বলেন যেতে দিতে হবে। কি পাইছেন কি আপনি? স্যার আমি চাইলেও এত কিছু আপনাকে এখন বোঝাইতে পারবো না, আমার এখানে থাকতে হবে স্যার, আমার থাকাটা অনেক ইম্পর্টেন্ট। স্যার আমাকে যাইতে দেন প্লিজ স্যার। এই মিয়া, বোঝো না তুমি আমাদের দিকে ঢিল মারবা আর আমরা তোমাকে এমনি এমনি ছেড়ে দেবো নাকি? আরে চল চল গাড়ি স্যার, আমি তো ইচ্ছা করেও মারি নাই। আরে আজব, আপনারা আমার কেউ কথা কেন শুনতেছেন না? আরে সমস্যা কি? আমি করছি কি? আমার ফল্টটা কি? আমি কি ইচ্ছা করে মারছি? আর কোনো ফল্ট নাই এখানে, আমাকে কেন হাত করে পড়ে গেছে? চুপ চুপ কর, নাম বল। নাম কি? কি নাম? অনেক। স্যার আমাকে যেতে দেন না স্যার প্লিজ। আর অপরাধীরা পালিয়ে গেল, আপনি আমাকে আটকে রাখলেন। অপরাধীরা পালিয়ে গেল? তুই তো ওদেরকে তাড়া করতেছিলি, ওরা তোর ভয়ে পালা যাচ্ছিল, তাহলে তো অপরাধী তুই হলি নাকি? তা এখন বল ওরা কেন তোকে ভয় পাচ্ছিল? আরে স্যার আমি আর কতবার বলবো, ওরা আমার ফোন ছিনতাই করে পালাচ্ছিল। উফ, পাগল হয়ে যাবো আমি স্যার। কালকের দিনটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট স্যার। স্যার আমি আপনাকে এতবার রিকোয়েস্ট করতেছি, আমাকে যেতে দেন না স্যার প্লিজ। উফ, বারবার খালি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। এই তুই কে রে ভাই? হ্যাঁ স্যার আমি অনেক, আমি ইম্পর্টেন্ট কোনো মানুষ না, কিন্তু কালকের দিনটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। কালকে আমার স্নেহার সাথে দেখা করতে হবে স্যার। আমি স্নেহার সাথে দেখা করে নিই, তারপর আপনি দরকার হয় আমাকে সারা জীবনের জন্য জেলে রেখে দেন স্যার, আমার কোনো প্রবলেম নেই। লাভ স্টোরি নাকি রে? আরে আমারও তো লাভ ম্যারেজ হয়েছে। লাভ স্টোরি বলা শুরু কর। আগে তুই আমাকে তোর লাভ স্টোরিটা বল, শুনে যদি আমার মনে হয় তোর লাভ স্টোরিতে দম আছে, তাহলে তোকে কথা দিচ্ছি, যা তোকে আমি ছেড়ে দেবো, প্রমিস। হ্যালো স্যার। এই পিকাসো আর ভ্যানগড়গুলো কি তোর বানানো? দেখতে তো ভালোই লাগছে। মাস্টার কপি স্যার, সেম টু সেম, এক্সাক্ট রেপ্লিকা। দাম কত? দাম 4000। আমারে কি বলত পাইছস নাকি? নকল জিনিস এত দাম দিয়ে কেউ কিনবো? যে আর্টের ভ্যালু বুঝে সে নাই স্যার। আর তাছাড়াও অরিজিনালের মতো প্রত্যেকটা ছোট ছোট ডিটেলে নজর দিতে হয়। অরিজিনালটা $100 মিলিয়ন হলে এক্সাক্ট রেপ্লিকা 4000 হতে পারবে না। যাক, এত কথা কয়ে লাভ নাই, 1000 টাকা দিব, চলবে? 1000 চাইলে আপনি আমার অরিজিনাল পেন্টিং নিয়ে যেতে পারেন। আপনার দেয়ালে আমার অরিজিনাল পেন্টিং থাকলে অ্যাজ অ্যান আর্টিস্ট আমি নিজেই অনেক খুশি হব স্যার। তোর অরিজিনাল পেন্টিং দিয়ে আমি কি করবো? 1000 টাকা তো দূরে থাক, 100 টাকা দিয়ে ওই বাল ছাল কেউ নিবো না। কি বললি তুই? নেবার হলে নিবি, না নেবার হলে না নিবি। আমার আর্টের ডিসরেসপেক্ট করার রাইট তোরে কে দিছে বে? হ্যাঁ, কে দিছে তোরে? আচ্ছা আচ্ছা, আমি 3000 দিচ্ছি, চলবে? আবে 3000 কেন, 3 লাখ দিলেও তোর কাছে বেচবো না আমি। চল ভাগ স্যার। সরি সরি। এই আসো। জি স্যার। এটা পিকাসোর মাস্টার কপি না? জি স্যার। প্রাইস কত? 4000। কিছু কম হবে না? জি না স্যার, ফিক্স প্রাইস। নাও, যদিও প্রাইসটা একটু বেশি, সমস্যা নেই, বাসায় নিয়ে দেয়ালে টাঙিয়ে রাখবো, গেস্ট আসলে ভাববে আসলের মতো। যার জন্য 4000 টাকা বেশি হয়েছে। অরিজিনালটাও মাস্টার কপি বলে এই শহরে আর্টের কেউ ঘোড়ার ডিমও বোঝে না, তাই সবাই অরিজিনাল না বরং মাস্টার কপি খোঁজে। ফিওনা, এইদিকে তাকাও। কষ্ট হচ্ছে? ডক্টর আপু তোমাকে ওষুধ দিয়েছে না? দেখবে ঠিক হয়ে যাবে। দাঁড়াও, তোমার জন্য একটা গিফট আছে। আজকে তুমি ভালো বাচ্চা হয়েছিলে না? এই নাও, এটা তোমার জন্য ট্রিট। এই যে, এবার সুন্দর লাগতেছে। পড়াশোনা করলি, গ্রাজুয়েশন করলি, হঠাৎ আর্টিস্ট হওয়ার ভুট্টা মাথা কোত্থেকে আসলো? রাস্তায় দাঁড়া দাঁড়ায় পেন্টিং বিক্রি করস, একটা ভালো চাকরি বাকরি করবি তা না। এই বুড়া ব্যাগটা, এটা আমার কইতেছি বড় অপারেশনের টাকা লো আইতেছে তো। এ কেমন শহরে থাকি আমরা? একজনকে গলায় ছুরি ধরে ছিনতাই করে নিয়ে যাচ্ছে, আর আপনারা ভিডিও করছেন। সুযোগ পেয়ে তার টাকা কুড়িয়ে নিয়ে যাচ্ছেন, লজ্জা করে না? দারুণ দারুণ মনুষ্যত্ব আপনাদের। এই আপনাদের মতো মানুষরাই যারা ক্ষমতাবান মানুষদের দিকে আঙুল তুলে দোষারোপ করেন না, ক্ষমতা পেলে আপনাদের মতো মানুষরাই সবার আগে রক্ত চুষে। আরে কি হয়েছে এখানে? সবাই যান, ছাড়।
এই যাও বাঁচাও, মানে তুই নিজেকে কেন অযথা ঝামেলার মধ্যে ফেলাইতে গেলি? তো কারোর না কারোর তো কিছু করতে হবে, তাই না? তাহলে তোর কেন করতে হবে? তুই কি সারা জীবন এরকমই থাকবি? এরকম মানে? এই যে অ্যারোগেন্ট, শর্ট টেম্পার্ড, টক্সিক, টক্সিক? অনেক। এটা খুঁজছেন? ও গড, এটা তো আমার। গতকাল যাওয়ার সময় আপনি ডায়েরিটা ফেলে গিয়েছিলেন। থ্যাংক ইউ। আপনি জানেন না, এটার মধ্যে আমার পুরো শৈশব আছে, বাবা মায়ের কত পুরনো ছবি, আমার এখন পর্যন্ত সব বার্থডে ফটোজ, আর কত কি। তাহলে ডিজিটাল কপি রেখে দিলেই তো পারেন, ডায়েরিতে কেন? ডিজিটাল কপি সেটা তো সোশ্যাল মিডিয়াতেই রাখা যায়, কিন্তু সেখানে শুধু ছবি থাকে, কোনো ফিলিংস থাকে না। আর ডায়েরিতে রেখে প্রত্যেকটা পাতা খুললেই মনে হয় সেই সময়টা আমার সামনেই আছে। ইমপ্রেসিভ। নাম কি ওর? নাম ফিওনা। হাই ফিওনা। ফিওনা, সে হাই। আপনি কি আর্ট করেন? ইয়া, কাম আইল শো ইউ। কিসের পেন্টিং এগুলো? ওটা দ্য স্টারি নাইট বাই ভ্যান গো, পটেটো ইটার্স অলসো ভ্যান গো, ডোরামার পিকাসো। পাবলো পিকাসো? ইয়া, বাট কপি, রেপ্লিকা। পেন্টিং এর ব্যাপারে আমার ঠিক তেমন আইডিয়া নেই, বাট অ্যামেজিং। শুক্রিয়া। আমার তো ইচ্ছে করছে সবগুলো নিয়ে যাই বাসায়। সো ইউ সেল দেম অর? Oh yeah, I sell them, but I can give you one for free if you want. আমাকে ফ্রিতে দিলে আপনি আর্নিং করবেন কিভাবে? একটা ফ্রিতে দিয়ে দিলে আমার কোটি টাকা লস তো হয়ে যাবে না। নেক্সট টাইম পারচেস করতে পারেন কিংবা কোনো ক্লায়েন্টকে রেফার করে দিতে পারেন, সিম্পল। ইয়েস, আমার একটা ফ্রেন্ড ওর ক্যাফে ডেকোরেশনের জন্য কিছু অ্যাস্থেটিক পেইন্টিং খুঁজছিল। আপনি চাইলে আমি ওর সাথে কানেক্ট করে দিতে পারি। শিওর। ওকে, দেন হোয়াটসঅ্যাপ? 018 345। ওকে। ও, আমি কোনটা পাচ্ছি? যেটা আপনার ইচ্ছা। এটা? শিওর। হ্যাঁ, ইয়া, ফর ফ্রি। আর বাচ্চা লাগো। কি হয়েছে? আমার সবগুলা পেন্টিং ময়লার ঝুড়ির মধ্যে ফেলে দিছে, সবগুলা নষ্ট হয়ে গেছে। ওর কি কমন সেন্স নাই? ওরে যেন এই বাসার মধ্যে আমি আর না দেখি। মামা, তুই মাথা ঠান্ডা কর, যা কিছু খেয়ে নেয়। ঘোড়ার ডিম খাবো আমি, তুমি খাও। আরে রাগ বাইরে থেকে খাই নিবো আমি। করতেছিস তুমি ওর পুরো আলু ভাজি কেন? খেতে। অনেক। আমি তো লোকেশনে চলে আসছি, রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছি ওইদিকে। সরি, ট্রাফিকে আটকে গিয়েছিলাম। কোনো প্রবলেম নেই। ও হচ্ছে আমার ফ্রেন্ড ঋতু, আর ঋতু উনি হচ্ছে অনিক। হ্যালো। হাই। তুই বল কি বলতে চাস? আচ্ছা, আমি আমার ক্যাফেটা রেনোভেট করতে চাচ্ছি, এন্ড আমি চাচ্ছি দেয়ালে কিছু পেন্টিং রাখতে, আর আরবান সোল ভাইব দেওয়া যায় কিনা এটা নিয়েও একটু ভাবছি। আসলে কালারের থেকে মুডটা বেশি ইম্পর্টেন্ট। তো আপনি চাইলে আমরা এমন কম্পোজিশনে যেতে পারি যেন মানুষ নিজের গল্প খুঁজে পায়। সাউন্ডস গুড। আচ্ছা ভাইয়া, আমি কিছু রেফারেন্স কালেক্ট করেছি, আপনি দেখুন এই ভাইবস গুলো আসলে দেওয়া যায় কিনা। শিওর, দেখি। জাহাঙ্গীর ভাই আবার তোরে মারছে কে? গতকাল 4-5 জন লোক আসছিল, খাবার খেয়ে বিল না দিয়ে চলে যাচ্ছিল, বিল চাইতে ধরে আমারে মারছে, আজকে আবার লবণের কথা কয়। হায় রে, থাক মন খারাপ করিস, কাপটা ওই টেবিলে দিয়ে আয়। জাহাঙ্গীরটা কে? কে রে তুই? এবার লবণ ঠিক আছে। এই তোমার বিল কত? 1200 ভাইয়া। বিলে আবে পুরাটা দে। এই নাও, বাকিটা তোমার টিপস। কালকের ওই ছেলেটা কি আপনার কিছু হয়? কিছুই হয় না আমার। যখন ওর উপর হওয়া জুলুমটা দেখলাম তখন মেজাজ খারাপ হয়ে গেছে। ঠিক আছে, বাট আপনি এভাবে অন্যায়ের প্রতিবাদ করতে থাকলে তো আপনি নিজেই অন্যায়। তোর পেন্টিং গুলো কবে থেকে আপনিও জয়েন করতে পারেন আমার সাথে। যখন মস্তিষ্ক হয় নীরব, তখন তুমি দেখতে পাবে তোমার আসল সত্তা কি। যদি মন থেকে সব দুঃখ দূর করো, তুমি এনলাইটমেন্ট পাবে। হ্যাঁ মানে আপনি বললেন আর আমার কষ্ট চলে গেল না? হ্যাঁ, যায় নাই আমার কষ্ট, এখন কি করবেন আপনি? যায় নাই আমার পেইন, যায় নাই আমার দুঃখ, কিছু যায় নাই আমার। অনেক কি করতেছো? চুপ, আস্তে কথা বলো। আরে কি চুপ করবো? উনি এসব বলতে থাকলে আমার সব কষ্ট চলে যাবে। এই আপনারা সবাই বলেন তো, কার কষ্ট চলে গেছে? আপনাদের কার সৎ সাহস আছে? বলেন না রে ভাই, বুকে হাত দিয়ে বলেন, কার কষ্ট চলে গেছে আপনাদের? তোমার ভিতরে রাগ, ভয়, অন্ধকার জমে আছে। হ্যাঁ, আপনি এত কিছু বুঝে গেলেন না? হ্যাঁ, মানে একটু ঘুরায় পেঁচায় এনলাইটমেন্ট করতে থাকলেই সব হয়ে গেল না? ঘোড়ার ডিম করেন আপনারা এখানে বসে। অনেক প্লিজ ডোন্ট। সি আই এম সরি, আমি বুঝি নাই ওইভাবে রিঅ্যাক্ট করবে, তাহলে আমি ওকে কখনো আনতাম না। ওকে ভুল বুঝো না, ওর ভিতরে অনেক কিছু চলছে, কষ্ট জমে আছে ওর ভিতরে, জানার চেষ্টা করো। অনেকের ফ্রেন্ড, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আচ্ছা মামা, অনেকের কি কোনো প্রবলেম আছে? প্রায় 12 বছর আগের কথা, এটা মফস্বল এলাকায় থাকতো, ভালোই চলছিল। এটা সম্ভব না। যে কোম্পানির উপর জীবনের সবকিছু দিয়ে ভরসা রাখলো,
সে কোম্পানি এক রাতে গায়েব হয়ে গেল। ভিতরটা বদলে গেল। ওর রাগ, ওর ভয়, ক্ষোভ সব একসাথে জমে রইল। ওর ভেতরে অনেক ক্ষত স্নেহা। ওর যে রাগটা, ওর রিয়েক্ট করাটা, সে থেকে অনেক অন্যায় সহ্য করতে পারে। ওর ভেতরে এত কিছু লুকিয়ে থাকতে পারে আমি কখনো বুঝতেই পারিনি। অনেক। তুমি কখন আসলে? আমি কল করেছিলাম তোমাকে। ফোন সাইলেন্ট ছিল, সরি। বাবা মা কেউ নাই। বাকি সবার মতো নর্মালও না, অ্যারোগেন্স, টক্সিসিটি, কোনো কিছু কন্ট্রোল করতে পারি। এইসব জানার পর তো ভালোবাসা আরো বেড়ে। একটা জয়স্টিক নিয়ে আসি। কালকে কিন্তু তুমি আমাদের বাসায় আসবা। বাসায় কেন? কেন আবার? আমার বার্থডে, তুমি আসবা না? ও আচ্ছা আচ্ছা, দেখি। আমি চাই আমার ফ্যামিলির সাথে কালকে তুমিও আমার পাশে থাকো। তোমার পরিবারের সাথে তো আমার পরিচয় নেই, তারা কি ভাববে? পরিচয় নেই, পরিচয় হয়ে যাবে। ও মনে হয় চলে আসছে। দেখ, হাই। হাই। ও হচ্ছে অনেক। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমি তো ভুলেই গেছি যে আমার একটা ভাই আছে। চল কেক কাটবো। কি করিস ঘরের মধ্যে সারাক্ষণ? সমস্যা কি? কেক কাটবো। আয়। এই তুই ঘরের ভিতরে কি করিস একা একা সারাদিন? এই তুই, এটা তোমার ভাই? ও তো একটা চোর। কি বলতেছো তুমি? তুমি কিন্তু আমার ফ্যামিলিকে অপমান করতেছো। তোমার ফ্যামিলি? এই ছেলে যদি তোমার ফ্যামিলি হয়ে থাকে, তোমার ফ্যামিলি নিয়ে তোমার লজ্জা হওয়া উচিত না। কি হচ্ছেটা কি? আমি তো কিছুই বুঝতেছি না। আঙ্কেল, একটা চোর জন্ম দিচ্ছেন আপনি। রাস্তায় মানুষের টাকা চুরি করে। কথা বলতেছিস? স্নেহা, ও কিন্তু মিথ্যা কথা বলতেছে। মিথ্যা কথা বলতেছি আমি? মিথ্যা কথা বলতে? সত্যি কথা বল, তুই চুরি করস নাই? হ্যাঁ, চুরি করস নাই তুই? গেট আউট। আরে তুমি যাকে তোমার ভাই বলতেছো, কি করছে তুমি জানো? আমি কিছু শুনতে চাই না। আমি তোমাকে বলছি আমার বাসা থেকে বের হয়ে যেতে, বের হয়ে যাও। জাস্ট গেট আউট। ফাইন। তোর কি কাট? আমারে চলে যেতে বললে, এখন আবার আমাকে ডেকে এখানে কাঁদতেছো কেন? আমি বললাম তো সরি, এবার তো থামো তুমি। সেদিন রাস্তায় একটা লোক ছিনতাই হচ্ছিল, তার সব টাকা রাস্তায় ছড়াই পড়ে। তারপর তোমার ভাই ও বাকি সবার মতো তার টাকা চুরি করে পালাচ্ছিল। আমার ভাই কেমন, সে কি করছে এটা ইম্পর্টেন্ট না। অনেক ইম্পর্টেন্ট এইটা যে আমার ভাই। আমি ভেবেছিলাম আজকে তোমাকে আমার বাবা মার সঙ্গে পরিচয় করে দিব, এরপর আমাদের কথাটা বলবো। আরে সেটা তুমি আগে বলবা না আমাকে? আগে বললে কি হইতো? আরে আরেকটা আবার চান্স তো দাও অ্যাটলিস্ট। দিলাম তোমাকে চান্স। 1 বছর আমি অস্ট্রেলিয়া চলে যাব বড় আপুর কাছে। এই 1 বছরে আমি তোমাকে না করব ফোন না মেসেজ। যদি তুমি এই 1 বছরে নিজেকে চেঞ্জ করতে পারো, তুমি আমার সাথে এই জায়গাতে দেখা করবা। সব ডিসিশন কখন নিছো তুমি? আমাকে একবার জানাবে না তুমি? বললাম তো 1 বছর। কিছু অপেক্ষা হয়তো মানুষকে নতুন করে বাঁচতে শেখায়, ভাবতে শেখায়, নিজেকে চিনতে শেখায়। এরপর তো স্যার 1 বছর চলে গেছে, আজকেই সেই দিন। চল, এই যে এই লোকটার কাছে ফোন পাইছি, এই সবাই চিন্তা করছে। এই যে ফোন স্যার, আর মানি ব্যাগ। লিস্টে স্নেহার নাম আছে, আমি কল দিচ্ছি। হ্যাঁ স্নেহা। হ্যালো অনেক। না, আমি থানা থেকে এসআই মনিরুল বলতেছি। আপনি? দাঁড়ান স্যার, আমি ওর মামা। এটা স্নেহা না বলনা, ওকে কিছু বলার দরকার নেই স্যার। আমি আসছি এখনই স্যার। আমি এসে আপনাকে সবকিছু বুঝিয়ে বলতেছি। স্নেহা ঠিক আছে। কি বলো স্নেহা স্যার? দেখা করবে তোমার সাথে, আসবে ও। কই অনেক? হ্যাঁ তুই ঠিক আছিস? প্লিজ, আবার তো যাইতে হবে, আমার তো বেশি সময় নাই হাতে। তুমি বলো না ওনাদের প্লিজ। তুই বস, আমি ওনাদের সব বুঝাই বলতেছি। অনেকের ফোনে আপনার নাম্বার স্নেহার নামে সেভ করা কেন? অনেক নিশ্চয়ই আপনাকেও স্নেহার গল্প শুনিয়েছে। মানে? ও এরকম মাঝে মাঝে হারায় যায় স্যার, বারবার এক একজনকে স্নেহার গল্প শোনায়। তাই আমি ইচ্ছে করে ওর ফোনে আমার নাম্বারটা স্নেহা নামে সেভ করে রাখি, যাতে হারিয়ে গেলে ওকে খুঁজে পাই। স্নেহা এখন কোথায়? আর স্নেহা নামে যে ছিল সে এখন আর নেই। স্নেহা, অনেকের কাছে মনে হয় স্নেহা এখনো বেঁচে আছে। এই দিনে ওই সময়টা স্নেহার সাথে দেখা করতে আসবে। মানে অনেক এখনো ওর জন্য অপেক্ষা করে? জি স্যার, প্রতি বছর একদিন আগে এসে সেই জায়গাটায় বসে থাকেও, নিজে চোখে দেখবেন। তারপরও ঘড়ি দেখ, তারপরও দেখতে পাবে স্নেহা ওর সাথে দেখা করতে আসছে। কান্না কইরো না প্লিজ। কেন চলে গেল? আমি ভালোবাসি তোমায়, আর এই কথাটা আমার তোমাকে 1000 বার বলা উচিত ছিল। কিছু অপেক্ষা হয়তো মানুষকে নতুন করে বাঁচতে শেখায়, ভাবতে শেখায়, নিজেকে চিনতে শেখায়।